রাজপথের যোদ্ধা ছিলেন, যারা রাজপথে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংস্কার প্রস্তাব তৃণমূলে পৌঁছে দিতে প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন স্থানে কর্মশালা আয়োজন করছে বিএনপি। খুনি হাসিনা যেভাবে বাংলাদেশকে ধ্বংস করে রেখে গিয়েছে, উদ্দেশ্য নতুন বাংলাদেশ গঠনে বিএনপির দেয়া এই সংস্কার প্রস্তাব বাস্তবায়নে জনগণের আস্থা অর্জন করা। তারেক রহমান এগিয়ে চলো। গত 15 বছর যেখানে যুক্ত হয়ে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জোরে ধরে রেখেছিল। রোববার রাজধানীর শ্যামপুরের কদমতলী থানা বিএনপির কর্মশালায় যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, বিএনপি নেতারা অন্যায় করলে দ্রুত ব্যবস্থা নিচ্ছে দল, ছাড় দেওয়া হয় না কোনো অন্যায়কারীকে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়েও বেশ কড়া কথা বলেন তারেক রহমান। আমার দল যে অন্যায় করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অতীতে দেখেছি দলের কোন নেতাকর্মী যদি অন্যায় করে, দল তাহলে অন্যদিকে মুখ ঘুরিয়ে রাখে, যেহেতু সে দলের নেতা বা কর্মী, তার 7 গুণ মা। কিন্তু বিএনপি এই কাজটি করেনি। আমরা ব্যাপারটাকে অস্বীকার করিনি, আমরা দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখিনি। এটাই হচ্ছে অন্যদের সাথে আমাদের পার্থক্য। সংস্কার নিয়ে সরকার ও সংশ্লিষ্টদের একমুখী অবস্থানের কড়া জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, সংস্কার আলাপে নির্বাচন দেরি হলে বিপদে পড়বে দেশের মানুষ। ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে দ্রুত ভোটের বিকল্প নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।